একদিন মনের মানুষ তোমার হবে রে তোমার সরল পায়া জানো তুমি বাসলে তুমি বাসলে ভালো যারা ভালোবাসার কথা তাকে যদি আমরা ভালোবাসতাম সে আমাকে কখনো ভুলতে পারত বাবা। এই যে জীবনটারে গায়ে রক্ত পানি করে আমরা সারা জনম ভরে যাকে খাওয়াই খাওয়াই না এভাবে তো সময় এসে যাইব সেই মনের মানুষটা আর আমাকে ভালো আমার কথাও তার কাছে ভালো লাগে না আমার চলাফেরাও তার কাছে ভালো লাগে। তাই আগে মনের মানুষ হবে রে সরল নিজের ঘরে স্ত্রী এরা কখনো আপন হতে পারে না। সময়ের গতিতে সবাই আমাকে ভুলে যাবে। বাস্তব আমি নাজিম সরকার বিদেশে ঘুরে ঘুরে কত
হাসানিসার কাছে থেকে টাকা উপার্জন করে নিয়ে আমার পরিবারের সবাইকে খাওয়াই, আমার মতো সবাইকে। যদি বাবাকে বলা হয় বাবা, কত মানুষের মিথ্যা কথা, মানুষের অত্যাচার করে মানুষকে ঠকাই না, উপার্জন করে এলে আমি তো তোমাদেরকে খাওয়াই। এগুলোর মধ্যে কিছু পাপ হতেছে, পাপের ভাগিনা তুমি হবে না বাবা, হবে তো? মাকে যদি বলি, মা বলবে বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছি, কত কষ্ট করে তোকে লালন পালন করেছে, এখন বড় হয়েছিস আমাকে তুই রোজগার করে খাওয়াবি, পাপ করে খাওয়াবি না কি করে খাওয়াবি না জানি। ঠিক না? ঘরের স্ত্রীর কাছে যখন যাই বলবো তুমি আমার তো প্রাণ প্রিয়, জীবনে যাহা কিছু চেয়েছ আমি সব কিছু তোমাকে দিয়েছি, আমার একটু পাপের ভাগ হবে, হবে পাপের ভাগ কি হবে? যেদিন আমরা একজন মুর্শিদের কাছে গেছি, মুর্শিদের হাতে হাত মিলাইয়া যেদিন বলছি এই হাত গুরুর হাত, এই হাত রাসূলের হাত, এই হাত আল্লাহ, আজ থেকে গুরু যাহা বলিব আমি তাহাই মানিব, যদি না শুনি হাই সরকার লাগে। সেদিন গুরু কি বলেছিল ভক্তকে, বাবা তুমি আগে যত গুনাহ করেছিলে সমস্ত গুনার ভার আমি নিয়ে নিলাম, সমস্ত গুনার ভার আমি স্বেচ্ছায় নিয়ে নিলাম, সমস্ত গুনার ভার আমি স্বেচ্ছায় নিয়ে নিলাম, সমস্ত গুনার ভার আমি স্বেচ্ছায় নিয়ে নিলাম। কিন্তু এখন থেকে যদি আমার হুকুমের মধ্যে থেকে এগুলো পাপ করো সেই পাপের ভাগী আমি হব, আর যদি আমার বিনা হুকুমে কোনো পাপ করো করিবা না সেই পাপের ভাগী কিন্তু আমি হব না। ঠিক না? তাহলে বিশ্ব জগৎ আপনার গুণের ভাব পাপের ভাগকে নিল একমাত্র যিনি আমার ইহকাল পরকাল আওয়ালাকে জাহের বদল চার যুগের যিনি নবী, যিনি আমার 4 যুগের পারের কর্মধার, কাল হাসরের দিন যিনি নবী রূপে আমাকে সাফাইতে বার নেবে, আমরা সেই মানুষটার কথা ভুলে এই দুনিয়ার মায়ায় নষ্ট হয়ে গেছি। তাই আমার গান আর বলছো বলেছিলে যে আমি যেদিন বায়াত গ্রহণ করেছি সেদিন আমার মহান হাতটা দিয়েছে, সেদিন আমি মুর্শিদ হইয়া তোমার জীবনের সমস্ত পাপ তোমাকে মহারানা স্বরূপ দিয়া
নিষ্পাপ বানাইয়া সেদিন তোমার পাপের বোঝা আমি নিজে নিয়ে নিয়েছি। সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। যিনি মুর্শিদ ভক্তের হয়ে যায় তাকে অভাব থাকে সেদিন থেকে আমি তোমার, তুমি হয়েছে আমার। এই দুইটা এক হয়ে গেছে। তুমি বলছো তোমার সাথে আমার এই যুগের দেখা না, আগেও দেখা হয়েছিল। এই যুগের দেখায় কখনো মানুষ মানুষের কাছে মায়া হয় না। আপন মুর্শিদ কখনো মানুষ আরো ছোট। মনে রাখবেন যারা মায়া করেছেন তাই ধরে প্রার্থনা জানায়। মুর্শিদ কখনো মানুষ তারে ভাই, মুর্শিদকে যে মানুষ ভাবতে করিবা না, শত জন্ম সে আবাদত বন্দেগী খেদমত যাই করুক, তার ভজনে কোনো কাজে লাগবে। দেখতে সে মানুষের মতো করিবা না, সে মানুষ। যখন আমার শাহির আপনারা আল্লাহ ছিল গুপ্ত ধনাকা, একা যখন ছিল তখন সে ছিল আহাদ। আলিফে যখন আহাদ ছিল, এই আহাদ আহাদ নাম চক্রে চক্রে আলিফের মাথা ফাইটা তখন সেখান থেকে নূর প্রবাহিত হলো। সেই নূর উপর দিকে ধাবিত হলো। আমার মামুদ নিজেই মাসে হইয়া সেই নূরকে সেদিন আশাস বানাইয়া মোদি পিয়ালার মধ্যে আল্লাহ রেখে নিজের কুর্সি ছেড়ে দিয়া 2.5 কোটি বছর আমার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করিল ফেরেশতাদেরকে দিয়া। সেদিন আমার আল্লাহ হয়েছিল মাসে আসে, আমার নবী হয়েছিল মাসে। যিনি আসে তিনি আশার কাকারি, আর যিনি আশা পূরণ করে তিনি হলো মাসুক। এই যে আসে আর মাসুকের খেলা শুরু হলো। সেদিন তোমার সাথে আমার একবার দেখা হয়েছে। এই দেখা সেখান থেকে যখন সেই মোহাম্মদ নূর আরো সেই কণ্ঠানোর মধ্যে রেখে দিয়েছিল 4,500 বছর, সেই জায়গায় তসবিহ তাহলিল করে। সেই দিন আমার নবী নিজে আশিক হইয়া আমার মাবুদকে মাসুক ভাবে আরাধনা করে। সেদিন মাবুদ মাসুক হয়ে যেদিন সেই নূরের সাথে দেখা করেছিল, সেদিন আশক মাসুকের খেলা হলো। একবার আমার আল্লাহ আসে, একবার আমার নবী আসে। এই যে আশেক মাসেকের খেলা শুরু হলো। যখন নাকি সেদিন আল্লাহ মাসুকে নবীকে যখন দর্শন দিয়েছিল, সেই মধ্যে পিয়ালা নিয়ে আমার শাহির আপনারা নিজের সিংহাসনের উপরে 15,000 বছর সে জায়গায় নায়িকা, সে জায়গায় সেই নূর দর্শন করে। তুমি আমার আজকে ঠিক থাকতে পারো না বাবা। যদি তোমার মিনিট নম্বর ঠিক আছে, তুমি তো ঠিক থাকতে পারবে না, কারণ এই খেলা আমাদের আগেই খেলা হয়ে গেছে। হ্যাঁ, তখন তারা নূর আকৃতিতে ছিল, এখনো নূর আকার আসে। এই মুহাম্মদকে প্রকাশ করবে, আল্লাহ নিজে দুনিয়ায় প্রকাশ হবে, এই বাসনা করে 15,000 বছর পরে সেই নূর যখন আদমের ললাটে দিল, এই যে মুহাম্মদের নূর সেদিন প্রকাশ পাইল। অর্ধেক প্রতি নূর আল্লাহ নিজে গোপন হয়ে রইল, এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আদমের কাছে দিল, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর বদলে গেল। এই যে মুহাম্মদের নূরটা প্রকাশ পেল। আমার সাইবাদ রব্বানা কি তখন আলিফে আহাদ ছিল, আহমদের নাম কল্পনা করে সে মুহাম্মদ হলো। যখন নিরাকার তখন ছিল আহমদ। আমিনার গর্ভে যখন উনি দুনিয়ায় মানব রূপে এলো, তখন হলো মুহাম্মদ। ওই মানা আল্লাহ রাসূলকে যদি কেউ জুদা করে, ভিন্ন করে, তাহলে তার তত্ত্ব বোঝা সঠিক না। যদি আল্লাহর তত্ত্ব জানতে চাও, তাহলে আগে নবীর তত্ত্ব জানো। কোন জায়গায় যাবে?
মুর্শিদের কাছে যাবে। মুর্শিদকে যখন তুমি দেখবে, মুর্শিদ যখন তোমাকে দেখবে, দেখার মতো দেখলে পরে আল্লাহ আল্লাহ রাসূলের আশিকের খেলা এই বিশ্ব চলাচল। ভক্ত যারা দর্শন করতে পারে তারা, তারপরে আজকে ধরেন এক মন দান দিয়ে যেতে বা এক পড়া আর যেটা শুরু হয়েছে। আর পেশাবাড়ি অনেকগুলো ভোট আছে, এই আশা করে ইলেকশন খেলাইব, এই জন্য যে পেশাবের কাছে বায়াত করবো করি মানা, এটা সেই বায়াত না। আমি বায়াত নিয়ে নিন্দা চর্চা করলাম না, কিন্তু বায়াত এটা আগেই দেখা হয়েছে। যখন নাকি তুমি মাতৃগর্ভে আসবে, যখন মাতৃগর্ভে আসবে, সপ্তম মাস যখন তোমার হয়ে গেল, তখন একটা সন্তান মায়ের গর্ভে যখন থাকে, তখন এইভাবে সিধা হয়ে থাকে, মাথাটা নিচের দিকে থাকে, পা দুটো উপর দিকে থাকে। ওই সন্তান তখন আরাধনা করতে থাকে, মাবুদ মায়ের পেটে যেভাবে আছি, মরি না বাঁচি তার তো ঠিক নাই, তাহলে তুমি একবার দেখা দাও। আর আশেক হয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, সে কি আর থাকতে পারে? ডাকতে ডাকতে সেদিন তুমি ছিলে জীব, আমার মাবুদ নিজে পরম সত্তা রূপ ধরে গিয়েছিল মাতৃগর্ভের ভিতরে। কেন ডেকেছিস জীব? মাবুদ তুমি তো দয়া করে দিয়েছো মাতৃগর্ভের ভিতর পরিমাণা, যে কষ্টে আছে আমি তো বাঁচবো না, তুমি আমার কথা ধরো কি, আমার দুনিয়ায় পাঠা, দুনিয়ায় যে কি করবি, আমি তোমাকে চিনবো, তোমাকে জানবো। এই যে তোমাকে দেখতেছি, আমি তোমাকে চিনবো আর তোমাকে জানবো। চিনবি তো? আমি আল্লাহ কথা দিলাম, যদি আমাকে চিনস আর জানস, তাহলে এই 10টা পৃথিবী সমতুল্য একটা জান্নাত আমি সেদিন তোরে দান করবো। আমি না দুনিয়ায় আইছি খালি আল্লাহ জান্নাত, আমার জান্নাত না, আমার জান্নাতের মধ্যে যেটা বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা, এই যে দেও, এই চাওয়া পাওয়াটা কখনোই আমার কথাটা হলো আমি তোমাকে চিনবো আর তোমাকে জানবো। আমি যদি আল্লাহকে চিনতে পারি আর জানতে পারি, আল্লাহ ওয়াদা করেছে 10টা পৃথিবীর সমতুল্য একটা জান্নাত করে দান। তাহলে আমি চিনলে জানলে আল্লাহ ওরা চাওয়ার দুনিয়ায় পাঠাও না, সময় হয় নাই। 10 মাস 10 দিন যখন পূর্ণ হবে, আমার নির্দেশে তুমি দুনিয়ায় যাবে। জীব যখন চোখের পানি ছেড়ে দিল, বাবু একটা করে মুহূর্ত আমার তো কত কষ্ট যায় তুমি কি জানো? হ্যাঁ, আমি যদি এখন দুনিয়ায় না যাই, আমি আর বাঁচবো না। সেদিন পরম সত্তা বলেছিল জীবের কাছে, এই জীবের এই কর্মটা সেদিন তুমি বানাইয়া, পরমের জীবটা লিঙ্গ বানাইয়া একটা নাম সেদিন দিয়েছিল মাতৃগর্ভে, তোমার গর্ভে বলছিল, হে জীব তোর একটা নাম দিয়ে গেলাম, এই নামটা হলো অজপা নাম, সদা সম্প্রদায়। এই নামটা তুই জপতে থাকবি, পরিমাণা এই নামেই তোকে রক্ষা করবে। এই এখন থেকে আর কোনো কষ্ট ভোগ করতে হবে। তখন তুমি বলছিলে দয়া তুমি তো চলে যাবে, এই দুনিয়ায় যাওয়ার পরে হঠাৎ করে যদি এই নামটা ভুলে যায়, তাহলে আমার কি হবে? সেদিন পরম বলছিল, জীবনে হঠাৎ করে যদি নামটা ভুলে যাস, আমার এই চেহারাটা মনে রাখিস। তুই দুনিয়ায় যে জায়গায় ঘুরবি, আমি পরম সত্তা সেই জায়গায় ঘুরবো, তোর সাথে সাথে আমি থাকবো। যেদিন এই রূপটা তুই দেখবি, সেদিন এই রূপের সাথে রূপ মিশাইয়া সেই গুরুর কাছ থেকে এই নাম দাবা দিয়ে নিবি। আমার ভক্ত আমার কাছে বায়াত করেছ, আমার মন দেখে তোমার ভালো লাগে না, মন দাস হ্যাঁ, আমার রূপের সাথে তোমার মন মিশ্রিত হয়ে গেছে। কেন জানো? তোমার সাথে এই যুগের দেখা নাই, তাকে দেখা হচ্ছে। এই চেহারাটা যখন দেখছো, তখন তুমি আমার কাছ থেকে বায়াত কইরা আমার এই পবিত্র মুখের সেই নামটা আবার নিয়ে নিয়েছো। এই নাম কি নাম? পরিমাণা। এই নাম কখনো আসলে বলা চলবে না।
আপন আপন মুর্শিদের কাছ থেকে যে ভক্ত হবে অবশ্যই গুরু তাকে দিয়ে দেবে। যখন চাই নামাজে বসে বায়াতটা পড়বে, সেই দিনই গুরুর জিহ্বাটা লিঙ্গ বানাইয়া ভক্তের কর্ণটাকে চুনি বানাইয়া প্রথমে সহবাস বাসর সজ্জা গুরু আর শিষ্যের যদি যোগাবে হইয়া পরিমাণা এই যে গুরু শিষ্য বাসর সজ্জা করবে বিশ্ব জগতের কোনো মানুষই বুঝবে না। হ্যাঁ, ওই তো রাস্তা বায়াত করাইলো গুরু তোকে কি দিয়ে গেছে? ঠিক না? এটা কম দেবে ঘরে স্ত্রীর কাছে বলা যায় না। কেন? এটার নাম হলো জপানা। এটা মুখ দিয়ে বলা চলে। নাসিকার অন্নে 21,600 বারের মতন করে 1,24,000 বারে নাসিকায় আর নাভিপুরে এই নাম আসা যাওয়া করে জীবের ভিতরে আর বাইরে। যদি এই গুরুর নিরীক্ষণ নিয়া এই নাম যে জপতে পারে পরিমাণা শরীয়তের নামাজ আর তার পড়তে লাগে। এটা না শুনে যাচ্ছে বরাবর বলে না, এটা আমার সংবিধানের একটা মতের কথা। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছে যে আমার জাতির সাথে মিশে যায়, যে আমার রঙে রঞ্জিত হয়, পরিমাণা ওই মানুষটা কখনো মরে না, সদা সর্বদাই সে সালাত করতে থাকে। একজন আল্লাহ নবী আমার বুর্জচাঁদ, আমার সৈয়দ চাঁদ, এরা এই দুনিয়ার মধ্যে থাইকা যা করছে রোজার মধ্যে শুয়ে শুয়ে তারা তাই করতেছে। হয়তো আমার দেখার ভয় নাই, আমি দেখতে পারি না ভাই। আচ্ছা, খালা বাজা সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, আপনারা কোন একজন মানুষ দাঁড়িয়ে এখন তো মরছে বড় বেলা বেলা দিলে মরছে, বাহার নকশা বন্ধ মরছে, শেখ শরীফ মরছে, উসমান হারুন মরছে, কেউ মরে না, ওরা মরে না। আল্লাহ কোরআনে তার বর্ণনা, আল্লাহ বলছে ওরা দুনিয়ায় থেকে যা করতে পারে কবরের মধ্যে থেকে তারা তাই করতে পারে। শুধু তাই না, বিনা আল্লাহ হলে সারা বিশ্ব থেকে ঘোরাফেরা করতে পারে। নামের উপাসনা করে। আমি রঘুনাথ বিশ্বের কাছে বায়াত করছি 5 বছর হয়, আমার কিছু দেয় না। কোন দেশে তোমার দেশ দিছে দেয়া হয় না, কি দিল আর কি না দিল এই উপাসনা করার তোমার দরকার নাই, এটা জানার দরকার নাই। তুমি খালি গুরুর হুকুমটা মানো। আর যে নামটা দিছে মুরাকাবা মুশাহেদার ঘরে, এই নামটা সদা সর্বদাই জপনা করো বাইরের ভিতরে। আসতে একবার যাইতে একবার, আসতে একবার যাইতে একবার, মনে হয় কইয়া দিই করতে জানি না বাবা আপন আপন মুর্শিদ আছে, এই তো জিজ্ঞাসা। তবে শুনো, তারা কিভাবে বিশ্ব জগৎকে দেখতে পারে, তাই আমার গান সঙ্গে লেনা দেনা এই ভব সংসারে সবার বেলায় শুধু দিলে বাবা আমার বেলা ঘরে
নাই প্রয়োজন ভূমিকাতে যাও সময় মতো দেওয়ার মতো দিতে পারে শুনতে চাও লাগে দেওয়া শিখা যদি কিছু পেতে চাও তাহলে কিছু দেওয়া শিখা তুমি দিতে দিতে যেদিন নিঃস্ব হয়ে যাবে সেদিন তোমার উপরে করুন তার একটা বাস্তব কথা আপনার জানেন তবু কথা বলতে চাই বাংলাদেশে আমানত সবাই বলে যায় আল্লাহ জানানো সভা এইরকম পানিতে জলসা করে হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে অনেক ধনী ধনী ভক্ত কেউ 1 লাখ চাউল দেয় কেউ 50,000 টাকা দেয় যার যেভাবে সক্ষম সেইভাবে দেয় কিন্তু সেই ভক্তির কথা বেশি বলে মুখে উচ্চারণ করে তার মুখে শুধু জুলহাস কোথায় জুলহাস কোথায় জানিবারে খারাপ লাগে এই জুলহাসের কথাটাই মুখে বেশি বেশি তো অনেক ভক্তবৃন্দ কয় বাবা দরবারে কতদিন আগের থেকে আসি কতদিন আগের থেকে আমরা টাকা পয়সা দিয়ে বাজার টাজার করি তারপরে সহশরীরে আপনার যা কিছু খেদমত করি যা খাইতে চান খাওয়াই পাখা দিয়ে বাতাস দেই শরীরে তল্য মন্থন করি কত প্রকারে আপনার খেদমত করি কিন্তু তো আমার কথা ভাবা খালি জুলহাস জুলহাসকে খুব ভালোবাসা তো বাবা এই প্রাথমিক জীবনে এই দৈনন্দিন জীবনে যারা কুই মুর্শিদ হয়েছে গো তারা কিন্তু জ্বালাটা জানে হ্যাঁ এই জ্বালাটা অন্য কেউ জানে না যারা পীর মুর্শিদ হয় নাই ভক্তবৃন্দ বানায় না এই জ্বালাটা তারা বুঝে না জুলহাসের কথা আপনি একটু বারে বারে কর জুলহাস কি করে কি দিছে গুরুর কাছে এইভাবে